11 নম্বর ওয়ার্ডের পর এবার 1 নম্বর ওয়ার্ড। পুরুলিয়া পৌরসভার সরকারি সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জেলা জুড়ে। পরপর দুই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বাড়ি থেকে সরকারি প্রকল্পের বিপুল সামগ্রী উদ্ধার করল পুরুলিয়া সদর থানার পুলিশ ও পৌরকর্মীরা। গতকালই পুরুলিয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে নির্মল বাংলা প্রকল্পের বেশ কিছু বালতি উদ্ধার হয়েছিল। সেই ঘটনার রেস কাটতে না কাটতেই আজ 1 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিষ্ণু সহিসের বাড়িতে হানা দেয় পুলিশ ও পৌরসভার কর্তৃপক্ষ। তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে 14টি বালতি, 394টি বালতির কভার এবং 3টি ত্রাণের তিরপল উদ্ধার করা হয়। সরকারি প্রকল্পের এই সমস্ত সামগ্রী নেতার বাড়িতে মজুদ থাকা নিয়ে ইতিমধ্যেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে পুরুলিয়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ মুখার্জি তীব্র কটাক্ষ করে বলেন, আমি আগেই বলেছিলাম যে তৃণমূলের প্রত্যেক কাউন্সিলরের বাড়িতেই পৌরসভার নানান সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে। এবার এক এক করে সব পাপের ঘোড়া প্রকাশ পাচ্ছে। আগামী দিনে অন্য কাউন্সিলরের বাড়ি থেকেও এমন জিনিস বেরোবে। এদের বিরুদ্ধে প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়া উচিত। আমি তো আপনাদেরকে সংবাদ মাধ্যমকে গতকালই বলেছিলাম যে তৃণমূলের কাউন্সিলরদের বাড়িতে চেক করলে বালতি পাবেন, তিরপল পাবেন, আপনার মশারি পাবেন, তারপর আপনার বড় বড় ড্রাম পাবেন ময়লা ফেলার। হ্যাঁ, আমি তো আগে বলেছিলাম, তার প্রমাণ তো পেয়ে গেল আপনারা। আজকে ইভেন ভাইস চেয়ারম্যানের ঘর থেকেও তো ভাইস চেয়ারম্যান মালগুলো তাড়াতাড়ি বার করো করছিল, আমাকে রিপোর্ট এসেছে। আমি তো বললাম এই দলটার মাথাটাই তো চোর। আজকে দেখছেন না যে তৃণমূলের নেতাদেরকে ডিম খেতে হচ্ছে, ডিমের মার। ওদের যে সেকেন্ড ইন কমান্ড ছিল তাকে ডিমের মার খেতে হলো না? কালকে সব্যসাচী দত্তকে ডিমের মার খেতে হলো না? যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিষ্ণু সহিস। তাঁর সাফাই, এলাকায় সরকারি সামগ্রী বিতরণ করার পর যেগুলি অবশিষ্ট ছিল সেগুলি কেবল তার বাড়িতে রাখা ছিল। অনেক সময় অসময়ে এলাকার সাধারণ মানুষের আপদে বিপদে এসবের প্রয়োজন হয়, তাই মানুষের স্বার্থেই ওগুলো রাখা হয়েছিল। না শুনুন, বলার কিছু নেই। দেখুন, আমরা কাউন্সিলরদের আমরা এক্স কাউন্সিলর, কিন্তু কাউন্সিলরদের আমাদের 5 বছর মেয়াদ যেহেতু, আমাদের কিছু জিনিস সবই থাকে, কারণ মানুষের ভবিষ্যৎ, মানুষ কখন কোনটা দরকার পড়ে চাইতে গেলে আমরা দিতে হয়। সেই হিসাবে আমাদের বালতি সবকে দেওয়া পুরো ইয়াতে দেওয়া হয়ে গেছে। কয়েকটা বেশি ছিল আর ঢাকনাগুলো বেশি ছিল, ওগুলো সে এসছে, এগুলো দেখলাম ঠিক এসছে। কটা বালতি হয়ে গেছে? বালতি এটা ছিল 46টে হিসাবে, প্যাকেট মনে হয় ওই 15টা মতন আছে। তিনটা। একের পর এক তৃণমূল নেতার বাড়ি থেকে সরকারি ত্রাণ ও প্রকল্পের সামগ্রী উদ্ধার হওয়াকে কেন্দ্র করে বর্তমানে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। দেখুন, নিশ্চিতভাবে এরকম প্রত্যেকটা যে টিএমসির কাউন্সিলর আছে প্রত্যেকের বাড়িতে যদি যাচ করা হয় না, এরকম হাজার হাজার বালতি, কম্বল, চাদর, মশারি অনেক কিছু বার হবে। পাড়া প্রতিবেশী পাড়াতে বিতরণ করে নিই। আর ওই জন্যই তো কালকে 11 নম্বর ওয়ার্ডে শুনেছে এরা যে ওখানে পেয়েছে, তখন কী করবো, প্রত্যেকটা বাড়িতে 10টা-20টা করে বালতি দিয়ে দিয়েছে। এবং স্থানীয় সূত্রে আমাদের কর্মী আমাদেরকে খবর দিয়েছে, সেই খবর পেয়ে আমরা এখানে এসেছি। এবং আপনারা তো দেখলেন কত বালতি বার হলো, ডাস্টবিন হেরফেরি। কি নাম আপনার? আমার নাম দীপক বাউরি, 1 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট, বিজেপি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।